আমার প্রথমে ছোট দুইটা কথা। এক নম্বর কথা হলো, এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম, হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া একজনও আর মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না। এরপরে আমি যারে দেখবো ধমক দেবো এবং চেষ্টা করবো আপনারে বাইর করে দিতে, প্রয়োজনে লোক নিয়ে বাইর করে দেবো। এই জন্য একজনও আর নিজের থেকে চলে গেলে আলহামদুলিল্লাহ, আপনি চলে যান, দোয়া করেন আল্লাহ আপনারে ভালো রাখুন। এই জন্য সবগুলো মোবাইল, হাতে ধরা মোবাইল বন্ধ করে দিতে হবে, কাউকে যেন আমি আর ধমক দিতে না হয়। দ্বিতীয় কথা হলো, প্রত্যেকে, রাত্র অনেক হয়েছে, আমরা খুব দেরি করব না, অল্প সময় ইনশাআল্লাহ কথা বলার ইচ্ছা। কিন্তু আমার সবার কাছে অনুরোধ, তোমরা ডানে বামে এবং এখানে প্রত্যেকেই কষ্ট করে বসার চেষ্টা করো। দেখেন আপনি বসতে পারবেন, ইচ্ছা করলে প্রয়োজনে নিজেদের জুতা দুইটাকে একসাথ করে ওইটার উপরে বসে, কিন্তু বসলে আল্লাহর কথা শুনবার আদব এটা। এই জন্য নওজোয়ান ভাই, তোমরা বিশেষ করে সবাই বসো, যার যার জায়গায় বসো। এইদিকে তোমরা যারা ওইদিকে সরো, ওখানে বসো গিয়ে, তাহলে ওইখানেই বসো। বও ভাই বও, মানতে রাজি না হলে চলে যাও, হাসো না, বাইরে গিয়ে হাসো। যাও যাও ভাইয়া, বাইরে গিয়ে হাসো, রাস্তায় খালি জায়গা আছে। আপনি নিচে নামেন, এখানে ওলামায়ে কেরাম আছে না, আদব আখলাক শেখেন। চশমা মাথায় দিছেন কেন? আহাম্মক কোথাকার। হ্যাঁ, নিচে নাম। জি ভাই, এই তোমরা সরো, বসো, নিচে বসো, নাহলে সামনে এসে বসো। মাশাআল্লাহ, আপনারা সবাই একটু কাজ কষ্ট করেন। এক সুতা জায়গা, একটু একটু জায়গা যদি আগায়া বসে, অল্প একটু একটু নড়াচড়া করলে হয়তো কিছু ভাই। কথা বলেন না, কথা বলবেন না, একদম চুপ, একদম কথা বলেন না। সবাই মহব্বত করে, প্রত্যেকে, প্রিয় ভাই, আপনাদের নড়াচড়ার দ্বারা যদি একজন আল্লাহর বান্দা বসতে পারে, ওনার বসার পুরাটা নেকি আপনারা পাবেন। আগা একটু আগে আসে দেন মহব্বত করে, খুব প্রচন্ড গরম না, কাজেই একটু আগাইলে আরো কিছু ভাই বসতে পারে, ওই নওজোয়ানরা বসতে পারে। মহব্বত করে সবাই বসতে চেষ্টা করে। আল্লাহর কথা বসে শোনা আদব। সবাই পিছনে যারা, আপনারাও বসেন। যে যখন চলে যেতে মন চায়, আমার কোনো আপত্তি নেই, একেবারে দিল থেকে বললেন। যার যখনই দরকার হয় চলে যাবে। কারো বাড়ি দূরে থাকতে পারে, কারো অসুবিধা থাকতে পারে, কারো দূরত্ব থাকতে পারে, রাত হয়েছে, কাজে এখানে বাধ্যতামূলক বসেই থাকতে হবে, এটা জরুরি। এটা কোনো নির্বাচনী জনসভা, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। এই জন্য সকলের সমর্থন দরকার এমন কিছু না। আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা শোনা দরকার, আল্লাহর কথা পৌঁছানো দরকার। ফায়সালা সবটা আসমান। কে বদলাবে আর কে বদলাবে না, কে আল্লাহর পথে আসবে আর আসবে না, সম্পূর্ণ একক রবের ফায়সালা, আল্লাহ তাআলার ফায়সালা। ইন আলাইকা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু, আপনার দায়িত্ব শুধুই কেবল শতভাগ পৌঁছিয়ে দেওয়া। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে বলছে, পৌঁছানোর ক্ষেত্রে গাফলতি করবেন না, এক সুতা কমও বলবেন না, বানোয়াটি বলবেন না, বেশি কম বলবেন না। বাকি আমি যা বলছি তার শতভাগ আমার বান্দাদের কাছে পৌঁছিয়ে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন, হে রাসূল আমার, আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি তা পূর্ণ পৌঁছিয়ে। যেমন একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসছেন, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন অন্ধ। তো উনি যখন আসছেন নবীজির কাছে, তখন নবীজি মক্কার কুরাইশদের গুরুত্বপূর্ণ কিছু সর্দার, তাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের কথা বুঝাইতেছিলেন।
ওরা সবাই কাফের তখন। তো উনি তো আর চোখে দেখে না, উনি আইসাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যেই ওহীর ইলম দান করেছেন আপনি আমাকে সেখান থেকে কিছু বলেন, আমি আমল করব, শিখব। তো এখানে যে নবীজি গুরুত্বপূর্ণ কথা বলতেছেন বা ওগরে বুঝাইতেছেন, উনি তো অন্ধ, এই কারণে উনি দেখেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিকে এরকম তো তাকাইছেন, আবার চেহারাটা ঘুরায় নিছেন। ওনার কথার কোনো জবাব না দিয়ে ওই কুরাইশ কাফেরদের কাছে বলতে শুরু করছেন ওদেরকে আগের কথা। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওহী নাজিল করে, কোরআন নাজিল করে পাঠাইছেন যে বন্ধু কাজটা ঠিক হলো না, আপনি এটা ঠিক করলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, আপনার কাছে একজন অন্ধ আসছে, আপনি তার দিকে তাকাই আবার চেহারা ফিরাই নিলেন, কি ব্যাপার, কি ব্যাপার, এমনটা করলেন কেন? তো আল্লাহ তাআলা বললেন, আপনি কি জানেন আপনি যা বলতেন সে তো আমল করছে, আর যাদেরকে বলছেন তারা যে কামে ইমানদার হবে না হবে না তার কোনো নিশ্চয়তা আপনার কাছে নাই। তার কোনো নিশ্চয়তা আছে? নাই। কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান, এটা আপনার জন্য উপদেশ। আল্লাহ বলছে এটা আপনার জন্য উপদেশ যে এক মুমিন, সে আদনা মুমিন হোক, পৃথিবীর সমস্ত মুশরিকের চাইতে সে দামি। ওয়ালা আবদুন মুমিন খায়রুম মিন মুশরিক, একজন মুমিন যদি গোলামও হয়, কৃতদাসও হয়, একজন মুমিন তো পৃথিবীর সমস্ত সম্ভ্রান্ত পয়সাওয়ালা ধনাঢ্য সম্পদশালী ক্ষমতাশালী মুশরিক এবং বেঈমানের চাইতে এক ইমানদার কৃতদাসের দাম বেশি। আল্লাহ বলছে, কোরআন শরীফের আয়াত। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এই কথাইটা, ওই ছেলে তুমি উঠে লাগেন, ওটা নামো, নামো বেটা, ফালতু কথা, ওঠো বেটা এখান থেকে, তোমার মতো শ্রোতা না শুনলে চলবে, যাও তুমি উঠে দাও, গিয়ে ঘুমাও বেটা। তাহলে এই জন্য না, এটাই আপনি চিন্তা করতে হবে, ঠিক হইতে হবে, ঠিক হইতে হবে, একজনই ঠিক হোক। সবাই হাল ছেড়ে দিছি আমরা, সবাই মনে করছি আর সম্ভব না। সম্ভব। সূর্য উঠলে, চাঁদ উঠলে মানুষের পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আল্লাহ তাআলা হেদায়েত স্থগিত করে দিয়েছেন, কথা বলেন না কেন? স্থগিত হয়ে গেছে, স্থগিত করে নাই। আল্লাহ তো বলে নাই যে আপাতত জান্নাতের লোক হয়ে গেছে, আর লাগবে না, এটা বলছেন আল্লাহ। তাহলে এখনো হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রতিদিন মুসলিম যুবক আল্লাহর দিকে ফিরছে, প্রতিদিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এখানে শুধরায়ে দিয়েছেন আচরণটা। এই কথাটা কোরআন নাজিল করছেন নবীজি, এইটাও হুবহু সাহাবাদের কাছে শুনাইছেন। অর্থাৎ এটা এমন না যে যদি বলতো যে এখন কি নাজিল হইছে, আরে তোমরা বুঝদা না, এটা একটা ব্যক্তিগত বিষয়, সবকিছুতে নাক গলাইও না, জিডি কইছি ইডি, বুঝেন নাই কথাটা? না, এমন বলে, বরঞ্চ হুবহু আল্লাহ তাআলা ওনার একটা আচরণ সংশোধন করে দিয়েছেন, সেটাও বলছে। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু যা আপনার উপরে নাজিল হয়েছে আপনি তা শতভাগ পৌঁছিয়ে দেন, আপনার দায়িত্ব এটা। বাকি হেদায়েত কাকে দেব না না দেব, পরিবর্তন কে হবে না না হবে, সেটা একক আমি রবের ফয়সালা। এজন্য আপনি বলেন সবাইকে, লোক নেমু আমি কে? আল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরকেও বলি, তুমি মনে করো না তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অস্থির ছবিতে পড়ে আছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না,
আল্লাহকে একটা সেজদাও দাও না, তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে, আল্লাহর দ্বীন টিকবে। তুমি মনে রাখো, তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে। মাহদিও আসবে, দাজ্জালও হারবে, ইসরায়েলের শেষ কুত্তাটাও পরাজিত হবে। কিন্তু হয়তো তুমি কামে লাগবে না, তোমার মতো আকামলা ছাড়াও ইমানের বিজয়। এটাই আমি বলতে চাচ্ছি। মালিক বলছেন, বন্ধুর যা লাগবে আমি নেব, লোক নিমু আমি, মেহনত করেন আপনি। আপনি বলেন কারে সাহাবা বানাবো, কারে বানাবো না। আগামীর ইসলাম বিজয়ের জন্য আপনার অনুসারী বানাবো কাকে, সেটা আমি দেব ফয়সালা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকেও কালেমার দাওয়াত দিছে, আবু বকরকেও দিছে, আবু লাহাবকেও কালেমার দাওয়াত দিছে, ওমরকেও দিছে, উতবা শাইবা ওদেরকেও কালেমার দাওয়াত দিছে, ওসমান আলী ওদেরকেও দিছে। আল্লাহ বলছে, বন্ধু আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম। এরও কেন নিলেন? আমার ইচ্ছা। এর কেন নিলেন না? আমার ইচ্ছা। আমি ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম। ওমরকে কেন নিলেন? আমার ইচ্ছা। আবু লাহাবকে কেন নিলেন না? আমার ইচ্ছা। নাকি ভিন্ন কিছু? আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। অথচ আবু বকর যেই বংশের, আবু জেহেল সেই বংশের, দুজনই কুরাইশ। ওমর যেমন কুরাইশ, আবু লাহাবও কুরাইশ। ওসমান যেমন কুরাইশ, উতবাও কুরাইশ। আলী যেমন কুরাইশ, শাইবাও কুরাইশ। অথচ এই চারজনকে মালিক নিলেন না, এই চারজনকে নিলেন। বিষয়টা কি? ওমর তো তরবারি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিয়েছে। আল্লাহ বলছে, আচ্ছা আসো আগাও, তরবারি নামাইতে হবে না, যেমনি আসো এমনি আও, জামাও বদলান লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি মাঝ পথেই হেদায়েত দেব, মাঝ পথ থেকে বাকি পথ ইমানের দিকে চলে আসবে। একজন আল্লাহ পাক যেন রাস্তা অর্ধেক করে দিছে, যে অর্ধেক পথ কুফরি, বাকি অর্ধেক ইমান। মাঝ পথে হেদায়েত দিয়ে মাঝ পথে ইউটার্ন করে দিছে, ইউটার্ন করে দিছে, রাস্তা বদলাও। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আজ সময়ের দাবি, আজ ঘুষানোর সময়। এখন খুব দ্রুত ইনশাআল্লাহ, মনে রাখবা ভাইয়া, পৃথিবীর দৃশ্যপট বদলে যাবে ইনশাআল্লাহ। খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত ইনশাআল্লাহ। মনে রাখবা, যাকে মালিক ইমানের জন্য নেওয়ার তাকে নেবে, যাকে মাহদির জন্য আল্লাহ নেবে তাকে আল্লাহ ঠিকই নেবে। যাকে ইসলাম বিজয়ের জন্য নবীজির ওয়াদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নিজ চোখে পড়ছি নবীর হাদিস। নবীজি বলছে, যদি শুনো কিয়ামতের আর একদিন বাকি, আর একদিন বাকি, তবুও ইয়াকিন রেখো উম্মত, মাহদি আসবে আর বিশ্বময় আরেকবার ইসলামের বিজয়ের পতাকা উড়বে। গোটা পৃথিবী, গোটা পৃথিবী, গোটা পৃথিবীতে খেলাফত হবে ইনশাআল্লাহ। ইমানের বিজয় হবে খুব দ্রুত ইনশাআল্লাহ। অবস্থার পরিবর্তন, সেদিন দেখার বিষয় তোমাকে নিবে কিনা। আজকে অগণিত যুবক তোমরা বেশি বাড়াবাড়ি করতে। পৃথিবীতে কিশোর যুবক সব যুগেই ছিল। 18 বছর, 14 বছর, 16 বছর, 20 বছরের ছেলে পেলে পৃথিবীতে সব যুগেই ছিল বাবা। তোমরা বেশি বাড়াবাড়ি করছো, তোমরা বেশি অংশ অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, মোবাইলের উলঙ্গতার উপরে প্রতিযোগিতা করছো। তোমরা বেশি সংখ্যক যুবক মুশরিক, বেঈমানের মতো চুল, চেহারা, লেবাস, পোশাক নিয়ে নিজেকে ফ্যাশন মনে করছো। না না না, এটা অপমান। মুশরিকের অনুসরণ, এটা বেগায়রত পুরুষের কাজ। আত্মমর্যাদা যার নাই, আত্মসম্মান যার নাই, এই পৃথিবীতে যার আত্মসম্মান আছে, পৃথিবীর নিয়ম, সে প্রয়োজনে সে ধুকে ধুকে না খেয়ে মরে যায়, কিন্তু কারো কাছে হাত পাতে না। এটাকে প্রেস্টিজ কনসার্ন বলে, আত্মসম্মান। তোমরা আত্মসম্মানহীন ছেলে, যাদের চুল বেঈমানের মতো,
যাদের চলাফেরা বেঈমানের মতো। তোমার রব তোমার পছন্দ না, তোমার নবী পছন্দ না, তোমার কোরআন তোমার পছন্দ হয় নাই, তোমার ইসলাম তোমার পছন্দ হয় নাই, তোমার বাবার চুল চেহারা তোমার পছন্দ হয় নাই, তোমার পূর্বপুরুষের আদর্শ তোমার পছন্দ হয় নাই, তোমার মসজিদের ইমামের চুল চেহারা তোমার পছন্দ হয় নাই, তোমার এলাকার মুরব্বী বয়স্ক শ্রদ্ধেয় ভালো মানুষগুলো তোমার পছন্দ হয় নাই। কোনো ফুটবলের খেলোয়াড়, কোনো ক্রিকেটের খেলোয়াড়, কোনো সিনেমার নর্তকী, কোনো অসভ্য মুশরিক বেঈমান তোমার পছন্দ হয়েছে। তুমি কাপুরুষ বেটা, কাপুরুষ বেটা, অপদার্থ বেটা, অকর্মণ্য বেটা। তোর আত্মসম্মান নাই বেটা। তোর বেঈমান পুতুলের মতো খেলে, তোর বান্দরের মতো নাচায় বেটা। আমরা 44 বছর হায়াতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 44 বছরের ভিতরে যেদিন বুঝছি যে এই টুপি, এই দাড়ি, এই পাঞ্জাবি, এই লুঙ্গি এটার বদলাই নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মুবারক সর্বদা ঢেকে রাখতেন, আমরা টুপি দিয়ে মাথা ঢেকে রাখি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা দাড়ি রাখছেন, আমরা দাড়ি রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোষ ছোট করতে বলছেন, আমরা মোষ ছোট করে রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিজ পাঞ্জাবি পরিধান করতেন, পাঞ্জাবি পরিধান করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত ইজার লুঙ্গি পরিধান করছেন, আমরা লুঙ্গি পরিধান করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে গেঞ্জি মোবারক ছিল, আমরা গেঞ্জি গায়ে দিছি। তোমারটার সনদ বলো, একটা যুবক বলো, এই যে ডান দিকে বাম দিকে সামনে যাদের চুল, কোন বেঈমানের মতো রাখছো? ওই বেঈমানের নামও তো কইতে পারতাম, মুসলমানের নাম তো কইতে পারতা নাই। যে মুশরিকের মতো চুলটা রাখছো, ওই মুশরিকের নামটা কি এইটাও তো তুমি জানো না। আর কোনো জাত আসেনি, জন্মের ঠিকানা আসেনি, তাও তো জানো না। তুমি কাপুরুষ না বেটা, তুমি আত্মসম্মানহীন না। এই জন্য বেঈমান আজকে তোমারে বলছি না, এই দেখবা বেঈমানের জন্য লেটেস্ট যেটা আমদানি করছে এটা হলো ট্রান্সজেন্ডার। কারণ বেঈমান বুঝছে আগামী দিনে যুবক এই পরিমাণ নারীর মতো সাজবে যে তাকে আগের থেকে বলে রাখি যে যদি তোমার মনে হয় তুমি মেয়ে তাহলে তুমি বইলো তুমি মেয়ে, যদি কখনো মনে হয় ছেলে তাহলে বইলো ছেলে। যখন যেটা দিয়ে কাম সারণ যায়, বেটা কইয়া পারো আর বেডি কইয়া পারো, যেন দিয়ে পারো এন দিয়ে উঠতে লাগবে আর কি, যেটা কইয়া পারো আর কি। যদি বলো আমার কাছে মনে হয় এখন মহিলা, বলে কেমনি দেন না আমার চুল বড়। যদি বলেন আমার মনে হয় আমার পুরুষ, কেমনে দেখেন না আমার পিছনে মহিলাদের চুল নাই। এই যখন যেটা দিয়ে বুঝদাম যায়। দোস্ত আমার, বন্ধু আমার, মুসলমান এত কাপুরুষ হয় নাই কখনো। মুসলিম যুব সমাজ পৃথিবীতে 1450 বছরের ভিতরে আজকে 1447 হিজরি এই পর্যন্ত যতবার ইসলামের জন্য কলিজার খুন লাগছে, শাহাদাতের পবিত্র রক্ত দরকার হয়েছে, ইমানের জন্য যতবার আল্লাহর দ্বীনের জন্য জান দিতে হয়েছে, শাহাদাতের পবিত্র পেয়ালা পান করতে হয়েছে, যতবার ততবার ইমানদার যুবক আল্লাহর দ্বীনের জন্য কলিজার খুন দিছে। প্রতিবারই প্রতিবারই এজন্য তোমরা, আমি অনুরোধ করছি, রাত গভীরে আমি লম্বা করতে চাই না, কিন্তু এই কথা মনে করাই দিলাম। আত্মসম্মান শেখো। এক যুবক কাপুরুষ হয়, মুসলিম কিশোর যুবক যার শরীর স্বাস্থ্য যৌবন আছে, শক্তি তো তার কাছে। আল্লাহ কোরআনে বলছেন আমি শক্তি বলতে যেটাকে বলে এটা যৌবনেই দিয়েছি। আমি শিশুবেলাটা বলছি, আল্লাহ বলছে দফ দুর্বল। আল্লাহ বৃদ্ধকালকেও বলছে দফ দুর্বল। তাহলে শক্তি কখন? যৌবন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলে আমি প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু, অতঃপর আমি আল্লাহ দিয়েছি কুওয়া শক্তি যৌবন, অতঃপর আমি আল্লাহ পুনরায় আবার বানিয়েছি দুর্বল এবং বৃদ্ধ। তাহলে এক মানুষের দুই সাইড, শিশুকাল বৃদ্ধকাল দুইটাই দুর্বল। শক্তি, সাহস, হিম্মত, কিছু করার, কিছুর প্রেরণা
দেশ গড়া, পৃথিবী গড়া, আখিরাত গড়া, জান্নাত গড়া, জীবন গড়া, সাজানো, আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া, পৃথিবীতে ইতিহাস হয়ে যাওয়া, অমর হয়ে যাওয়া, পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে যাওয়া, সবকিছু যৌবনেই সম্ভব। এজন্য তুমি সিদ্ধান্ত নাও, এই পৃথিবীতে তুমি আলোকিত হবে নাকি ঘৃণিত হবে। মনে রাখো আব্বা, কোন নাফরমান পাপী, আমার এটা সবসময় মনে রাখবা, কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। এটা মনে রাখ। কোন সুদখোরকে মানুষ আর ওই নামে ডাকে না, সুদখোর নামে ডাকে। এজন্য পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, এই নাম 100 বছর পরে হইলে বেটা তোর বংশধরকে, তোর নাতি রইল কইব তোর দাদা ছিল সুদখোর। হায় হায় বেঈমান, নাফরমান, পাপী, তুমি তোমার বংশকে, আগামী প্রজন্মকে বরবাদ করে দিয়ে গেল। এই জন্য আত্মমর্যাদা থাকলে, লজ্জাবোধ থাকলে এই চুল বদলা। এটা মুশরিকের চুল, মুশরিকের চুল, বেঈমানের চুল, বেঈমান নাপাক। কোরআন শরীফে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক। এজন্য মুশরিকের চুল, চেহারা, লেবাস, পোশাক নাপাক, নাপাক এটা। এবং এটা তোমার সম্পর্ক ছিন্নতা। এই মানুষ স্পষ্ট তোমাদের এটা, তোমার এটা, তোমাদের এই সমস্ত মুশরিকের চুল প্রমাণ করে তোমার কোনো বাবা নাই। কারণ তোমার বাবার চুল এমন না, তোমার দাদা নাই, তোমার কোনো বংশ নাই। তো বংশহীন মানুষকে কি বলে তুমি জিগাই? হ্যাঁ না, তুমি বলো নাই তো তোমার বাবার সাথে তোমার সম্পর্ক কি দিল, তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কিসে দিয়ে, তোমার রবের সাথে তোমার সম্পর্ক কি দিয়ে? সারাদিনে এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই আব্বা, সারাদিনে এক ওয়াক্ত নামাজ যে পড়লো না, তুমি মুসলমান? তোমার আল্লাহ আছে? তোমার কোন নবী আছে? তোমার কোন ধর্ম আছে? তোমার কোন কিতাব আছে? কিচ্ছু নাই তো, কিচ্ছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। জিজ্ঞাসা করেন আলেম, স্পষ্ট বিশুদ্ধ হাদিস, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলছেন এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম আরো বাক্য বলছেন, সেটা তো পরে বলবেন, আগে হাদিসের তরজমা বলেন। হাদিসের আগে তরজমাটা কি? তরজমা বলেন, ফাকাদ কাফারা তরজমা বলেন। বলেন না দোস্ত, আমার দোস্ত, বাংলাদেশ, সৌদি আরব, মক্কা, মদিনা, জিদ্দা, আল্লাহর ঘর, তাওয়াফ, সাই, যেখানে সে আমারে দেখছে তার কত হইলো দোস্ত মাহফিল এটা দিতেই, এটা এবারে সুজা কথা। আমি কত চেষ্টা করি রে ভাই, আল্লাহ করাইছে, আল্লাহ আনাইছে, আসছে আলহামদুলিল্লাহ। আমি আগেও আসছি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় আমি কয় বছর আগে হবে, 6-7 বছর আগে আরেকবার আসছি। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে। এজন্য বললাম ভাই, প্রিয় বাবা, আপনারাও বুঝেন, আপনার ছেলেকে নামাজি বানান। ওতে ঈমানের পরিচয় থেকে ছুটে গেল। বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর তারকুস সালাত, এটাও সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষের মাঝে সে কি মুশরিক নাকি কাফের, এটা পার্থক্যের চিহ্ন নামাজ পড়া বা না পড়া। দোস্ত আমার, তুমি নিজেকে ভোটার আইডি কার্ড দেখাইলে হয়, সেজদা দেখাই, খামখেয়ালি করো না আব্বা, খামখেয়ালি
মনে করো কেউ বলে না, মনে করো কেউ ডাকে না, মনে করো বাবা তোমারে ছেড়ে দিছে, মনে করো মা তোমারে ছেড়ে দিছে, মনে করো এই সমাজের কেউ তোমাদের দিকে নজর দিল না আব্বা, কিন্তু মালিক ছাড়বে না, ওই রব ছাড়বে না। আল্লাহ বলছে বান্দা আমি যেমন রহমান রহিম, আমি কিন্তু জব্বার কাহ্হার। আমি যেমন ভীষণ দয়ালু, আমি কিন্তু যুনতিকাম, প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। এটা আল্লাহর নাম। আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ বলছে আমি মহা শক্তিশালী এবং আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। শাদীদুল ইকাব, আমি কঠিন শাস্তিদাতা। সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। যুল জালালি ওয়াল ইকরাম, আমি প্রবল প্রতাপান্বিত। আমি কাহ্হার, আমি হাসরের দিন প্রচন্ড প্রতাপ নিয়ে আমি আল্লাহ আসব। ওয়াজা রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ বলছে হাসরের ময়দানে আমি আসব বান্দা, আমার কোটি কোটি ফেরেশতা আমার পাশে থাকবে দাঁড়িয়ে। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, আর 70,000 আগুনের শেকল দিয়া বাইদা আমার জাহান্নামকে হাসরের ময়দানের সামনে এনে দাঁড় করাবে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, জাহান্নামের এক নজর তাকাইয়া সমস্ত নাফরমান পাপী সারা জিন্দেগীর সমস্ত গুনাহের কথা মনে পড়বে। আল্লাহ বলেন ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে।